বিদ্যাপীঠ চ্যানেলে জানাই সকলকে স্বাগতম এবং সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই অনেক অভিনন্দন। আজকে শুরু করতে চলেছি লজিক্যাল ডিডাকশানের লজিক চ্যাপ্টারের পার্ট 2। এর আগের ভিডিওতে তোমরা লজিক্যাল ডিডাকশানের লজিকের ওপর পার্ট 1-এর একটি ভিডিও পেয়েছো। সেই ভিডিওতে লজিক্যাল ডিডাকশানের সামগ্রিক বর্ণনা, লজিক্যাল ডিডাকশানের টাইপ, বিভিন্ন রকম তার রেসপেক্টে উদাহরণ, তার সমাধান, এগুলি তোমরা পেয়েছো। আজকে এই ভিডিওতে তোমরা পাবে আরও বিশেষ কিছু স্টেটমেন্ট এবং তার কনক্লুশন। আগের ভিডিওতে তোমরা দুটো স্টেটমেন্টের রেসপেক্টে দুটো কনক্লুশনের তোমরা পেয়েছো, অর্থাৎ দুটো স্টেটমেন্ট তার রেসপেক্টে দুটো কনক্লুশন, এর ভিত্তিতেই আগের ভিডিওটি সম্পূর্ণ হয়েছিল। তো আজকের ভিডিওটি তোমরা পেতে চলেছ একাধিক স্টেটমেন্ট, অর্থাৎ দুয়ের অধিক স্টেটমেন্ট এবং দুয়ের অধিক কনক্লুশন। সেখানে 3টি স্টেটমেন্টও থাকতে পারে, 4টি স্টেটমেন্টও থাকতে পারে, অথবা তার সাপেক্ষে কনক্লুশন 3টি, 4টি, 5টি, এই ধরনের সমাধানগুলো আজকে আমরা করব। তো চলে আসা যাক আজকে প্রথম লজিক্যাল ডিডাকশনের লজিকের পার্ট 2-এর প্রথম কোশ্চেন্স। চলে এলাম প্রথম প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টেটমেন্ট দেওয়া আছে এবং তার সাপেক্ষে কনক্লুশন, স্টেটমেন্ট, কনক্লুশন এবং তার রেসপেক্টে অপশান। তো স্টেটমেন্ট 1 কি বলেছে? অল বেঞ্চেস আর পার্কস, অল বেঞ্চেস আর পার্কস, নো পার্ক ইজ এ টি। নাম্বার 3 বলছে অল ট্রিজ আর সুইংস। ওকে, তার রেসপেক্টে বিভিন্ন রকমের উদাহরণ কিন্তু আমাদের দেওয়া। তো আমরা এবার চলে যাব এই স্টেটমেন্টের ভিত্তিতে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র আঁকতে। তো প্রথমে কি বলা আছে? প্রথম স্টেটমেন্ট 1 বলেছে অল বেঞ্চেস আর পার্ক, অল বেঞ্চেস আর পার্ক, অল বেঞ্চেস, এটা বেঞ্চেস, ঠিক আছে, অল বেঞ্চেস আর পার্ক, তাহলে এটা হয়ে গেল পার্ক, অল বেঞ্চেস আর পার্ক। এইবার সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে? নো পার্ক ইজ এ টি, নো পার্ক ইজ এ ট্রি। সো টিটাকে আমাকে কোথায় আঁকতে হবে? ট্রিটাকে আমাকে কিন্তু বাইরে আঁকতে হবে। এখানে বলে দিয়েছে নো পার্ক ইজ এ ট্রি, কোনো পার্কই গাছ নয়। তো এটা আমি আঁকলাম ট্রি। 3 নম্বর বলেছে অল ট্রিজ আর সুইংস, অল ট্রিজ আর সুইংস, অল ট্রিজ আর সুইংস। তো এইবার আমাদের ভেন চিত্র কিন্তু অঙ্কন হয়ে গেল। তো ভেন চিত্রের সাপেক্ষে আমরা কি পাবো? ভেন চিত্রের সাপেক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনক্লুশনগুলো একটু মিলিয়ে নিই। কনক্লুশন 1, কনক্লুশন 1 কি বলছে? বলছে অল বেঞ্চেস বিং সুইং ইজ এ পসিবিলিটি, অল বেঞ্চেস বিং সুইং ইজ এ পসিবিলিটি। তাহলে এটা কিন্তু 1 নম্বর কনক্লুশনকে একদমই সাপোর্ট করছে, অল বেঞ্চেস বিং সুইং ইজ এ পসিবিলিটি। তাহলে কনক্লুশন 1 কিন্তু রাইট। নেক্সট বলছে নো ট্রি ইজ এ বেঞ্চ, অবশ্যই নো ট্রি ইজ এ বেঞ্চ, কোনো ট্রি কিন্তু বেঞ্চ নয়, এই ভেন ডায়াগ্রাম থেকেই কিন্তু স্পষ্ট। তাহলে অপশান, এই কনক্লুশন 2ও কিন্তু সঠিক। তাহলে আমাদের কোন অপশানটিকে ফলো করলো? বোথ কনক্লুশন 1 and 2 আর ফলোস, তাহলে অপশান বি। এবার চলে যাব আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। পরবর্তী স্টেটমেন্ট বলছে অল ট্রেনস আর বুসেস, অল বুসেস আর জিপস, অল জিপস আর এরোপ্লেন। অর্থাৎ 3টে স্টেটমেন্ট এবং তার রেসপেক্টে কিন্তু দুটো কনক্লুশন। তাহলে এইগুলি আমরা কিভাবে করব? ঠিক একই রকম আমাদের এখানে দেখো কম্পোনেন্ট কটা আছে। স্টেটমেন্টে কিন্তু কম্পোনেন্ট 4টে, ট্রেন একটা কম্পোনেন্ট, বুসেস একটা কম্পোনেন্ট,
জিপ একটা কম্পোনেন্ট অ্যান্ড এরোপ্লেন ইজ দ্য অ্যানাদার কম্পোনেন্ট। তো এই চারটে কম্পোনেন্ট নিয়ে ডায়াগ্রাম আমরা কিভাবে অঙ্কন করব। চলে আসি প্রথম স্টেটমেন্ট, অল ট্রেনস আর বুসেস। অল ট্রেনস আর বুসেস। অল ট্রেন আর বুসেস। তাহলে লিখলাম বুসেস। নেক্সট স্টেটমেন্ট কি বলছে, অল বুসেস আর জিপস। তাহলে অল বুসেস, এই বড় গোলটা কিন্তু বুসেস, তাহলে অল বুসেস আর জিপস। অল বুসেস আর জিপস। নেক্সট বলেছে অল জিপস আর এরোপ্লেন। তাহলে অল জিপস আর এরোপ্লেন। অল জিপস আর এরোপ্লেন। এটা কিন্তু আমরা করে ফেললাম এই ডায়াগ্রামটা, অর্থাৎ এই রকমভাবেই অঙ্কিত হলো স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে এর রেসপেক্টিভ কনক্লুশন কি বলছে, ফার্স্ট কনক্লুশন বলছে সাম বুসেস আর নট এরোপ্লেন। সাম বুসেস আর নট এরোপ্লেন। অবভিয়াসলি সাম বুসেস আর নট এরোপ্লেন, এটা কি সঠিক দেখে কিন্তু আমাদের বুঝতে হবে। কি বলছে, এটা তো বুসেস, এই বড় গোলটা হচ্ছে বুসেস। সাম বুসেস আর এরোপ্লেন, এই কথাটা কিন্তু সত্য। অর্থাৎ এই রকম স্টেটমেন্ট যখন ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অল দিয়ে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ কোয়ান্টিফায়ার যেগুলো আছে অল, সেই অল দিয়ে যখন বোঝানো হবে তখন কিন্তু রিভার্স কিন্তু এটা হয় না। অর্থাৎ অল ট্রেনস আর বুসেস মিন্স এটা নয় যে অল বুসেস আর ট্রেনস, এটা হতে পারে যে সাম বুসেস আর ট্রেনস। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু এটা পসিবল যে সাম বুসেস আর এরোপ্লেন। সাম বুসেস আর এরোপ্লেন এটা ঠিক, কিন্তু সাম বুসেস আর নট এরোপ্লেন এটা ভুল। তাহলে এই স্টেটমেন্টের রেসপেক্টে কনক্লুশন 1 কিন্তু রং। এটা কিন্তু সত্যিই যে সাম বুসেস আর এরোপ্লেন। নেক্সট কনক্লুশন কি বলছে, অল জিপস আর ট্রেন। অল জিপস আর ট্রেন। অল জিপস আর ট্রেন, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে অল জিপস আর ট্রেনস। এই রেসপেক্টে আমরা এটা বলতে পারতাম যে সাম ট্রেনস আর জিপস। সো এটা কিন্তু পসিবল হচ্ছে না। তাহলে এই স্টেটমেন্টের রেসপেক্টে কিন্তু কনক্লুশন 2ও কিন্তু কাটা। তাহলে আমরা কি অ্যান্সার কি পেলাম, আমাদের 1 নম্বর কনক্লুশন এবং 2 নম্বর কনক্লুশন কোনোটাই কিন্তু সঠিক হলো না। তাহলে অপশান সি, নাইদার ওয়ান নট টুস আর ফলোজ। তাহলে অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। পরবর্তী স্টেটমেন্ট বলা আছে অল শোর আর বিচেস। সেকেন্ড হচ্ছে সাম বিচেস আর কোস্ট। থার্ড অল ব্যাঙ্কস আর কোস্ট। তাহলে কনক্লুশন এর রেসপেক্টে বলা আছে কি, সাম ব্যাঙ্কস আর বিচেস, সাম ব্যাঙ্কস আর বিচেস অ্যান্ড নো ব্যাঙ্কস ইজ এ শোর। তাহলে আগে স্টেটমেন্টের রেসপেক্টে দেখো এর ভেন ডায়াগ্রাম করা আছে। স্টেটমেন্ট 1 কি বলেছে, অল শোরস আর বিচেস। তাহলে অল শোরস আর বিচেস। নেক্সট বলেছে সাম বিচেস আর কোস্ট, সাম বিচেস আর কোস্ট। থার্ড হচ্ছে অল ব্যাঙ্কস আর কোস্ট, অল ব্যাঙ্কস আর কোস্ট। তাহলে টোটালটাই, এই টোটাল ব্যাঙ্কসটাই কিন্তু কোস্টের মধ্যে পড়ে গেল। তাহলে এর রেসপেক্টে, এই স্টেটমেন্টের রেসপেক্টে ডায়াগ্রামটা এইভাবে তৈরি করা হলো। তাহলে কিভাবে আমরা কনক্লুশনগুলোকে জাস্টিফাই করব দেখা যাক এবার। কনক্লুশন 1 বলছে সাম ব্যাঙ্কস আর বিচেস। কোথায় ব্যাঙ্ক আছে আর কোথায় বিচ আছে, তাহলে কিন্তু এটা কখনোই পসিবল নয় যে সাম ব্যাঙ্ক আর বিচেস। তাহলে এটা কাটা। নেক্সট বলেছে কনক্লুশন 2 নো ব্যাঙ্ক ইজ এ শোর। নো ব্যাঙ্ক ইজ এ শোর। তাহলে অবশ্যই
কনক্লুশন 2 কিন্তু রাইট। এই স্টেটমেন্টের রেসপেক্টে যদি আর একটা ডায়াগ্রাম অঙ্কন করা যায়, অর্থাৎ আমাদের কিন্তু সর্বদা দেখতে হবে যে এই স্টেটমেন্টগুলোর রেসপেক্টে একটা কি তার চেয়ে বেশি ডায়াগ্রাম অঙ্কন করা যায় কি না, সেটা কিন্তু আগে খুব ভালোভাবে শিওর হয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই একটা দরকারি এবং জরুরি বিষয়। তো এবার চলে আসবো স্টেটমেন্টের রেসপেক্টে যদি আর কোনো দ্বিতীয় ডায়াগ্রাম আঁকা যায় তা সেটা দেখব। তাহলে দেখা যাক, আমি লিখলাম এটা নাম্বার 1 দিয়ে দিই, এটা নাম্বার 2 দিয়ে দিই। তাহলে প্রথমে বলছে অল শোরস আর বিচেস, তাহলে অল শোরস আর বিচেস লিখলাম। এটা বিচেস। নেক্সট বলেছে সাম বিচেস আর কোস্ট, সাম বিচেস আর কোস্ট, তাহলে কোস্টটা তো এখান দিয়েও হতে পারে, এটা তো বিচেরই একটা অংশ, তাই নয় কি? এটা বিচেরই একটি অংশ, তাহলে আমি কোস্টটা যেখান দিয়ে ইচ্ছা নিতে পারি, কারণ এখানে বলাই আছে সাম বিচেস আর কোস্ট, তাহলে এটা নিলাম কোস্ট। এবার এর রেসপেক্টে কি বলছে, অল ব্যাঙ্কস আর কোস্ট, অল ব্যাঙ্কস আর কোস্ট, তাহলে এই ব্যাংক এখান দিয়েও কিন্তু হতে পারে। সেরকম কিন্তু কোনো রকম নির্দেশনা দেওয়া নেই যে অল নো ব্যাঙ্কস আর বিচেস, এরকম কিছু কোনো স্টেটমেন্টে দেওয়া নেই, তাই জন্য আমরা কিন্তু এটা অঙ্কন করতে পারি যে কোস্টের তো বলছে অল ব্যাঙ্কস আর কোস্ট, তাহলে আমি কোস্টের যে কোনো জায়গাতেই নিতে পারি সেই ব্যাঙ্কসটাকে, তাহলে এটা হয়ে গেল ব্যাঙ্কস, এটা কোস্ট। তাহলে এবার এর রেসপেক্টে এই ডায়াগ্রামটার রেসপেক্টে দেখা যাক অঙ্কন করা যায় এই কনক্লুশনগুলো কি বলছে। বলছে সাম ব্যাঙ্কস আর বিচেস, সাম ব্যাঙ্কস আর বিচেস, সাম ব্যাঙ্কস আর বিচেস হতেই পারে, তাহলে স্টেটমেন্ট কনক্লুশন 1 কিন্তু ঠিক হতেও পারে। এবার বলছি কি নো ব্যাঙ্ক ইজ এ শোর, নো ব্যাঙ্ক ইজ এ শোর, এটা কিন্তু এই ডায়াগ্রাম দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু ভুল, তাহলে কনক্লুশন 2 কিন্তু ভুল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আইদার 1 অর 2, তাহলে অপশান এ ইজ ফলোস। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। 4 নম্বর স্টেটমেন্ট কনক্লুশন কি বলছে, স্টেটমেন্ট বলছে অল কার্ডস আর ব্ল্যাক, অল কার্ডস আর ব্ল্যাক। 2 নম্বর হচ্ছে নো ব্ল্যাক ইজ সাইনিং। এর রেসপেক্টে 3টে কনক্লুশন কিন্তু দেওয়া আছে। এবার আমরা চলে এলাম 3টে কনক্লুশন, এর আগেরগুলোতে করলাম 2টো কনক্লুশন, এই তার রেসপেক্টে 3টে স্টেটমেন্ট, এখন 2টো স্টেটমেন্ট তার রেসপেক্টে 3টে কনক্লুশন। তো এবার কীভাবে আমরা করব, আমাদের পদ্ধতি একই, স্টেটমেন্টের রেসপেক্টে আগে ভেন ডায়াগ্রামটাকে এঁকে নিতে হবে। স্টেটমেন্ট 1 বলছে অল কার্ডস আর ব্ল্যাক, অল কার্ডস, all cards are black. নেক্সট বলছে no black is signing, no black is signing, তাহলে এটা একটা no black is signing, no black is signing, তাহলে আমাদের কিন্তু ডায়াগ্রাম কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই রেসপেক্টে দেখা যাক কনক্লুশনগুলো কীভাবে জাস্টিফাই করা যায়। ফার্স্ট কনক্লুশন, সাম কার আর সাইনিং, সাম কার আর সাইনিং, সাইনিং আর কার এর সঙ্গে কিন্তু কোনো রকমই সম্পর্ক নেই, তাহলে কনক্লুশন 1 কিন্তু রং। নেক্সট বলছে নো কার ইজ সাইনিং, অবশ্যই কোনো কারই কিন্তু সাইনিং করছে না, তাহলে কনক্লুশন 2 সঠিক এই ভেন ডায়াগ্রামের রেসপেক্টে। নাম্বার 3 বলেছে নো সাইনিং ইজ এ কার, এটাও সঠিক, অর্থাৎ এই ভেন ডায়াগ্রামের রেসপেক্টে আমরা কনক্লুশন 3টে কিন্তু জাস্টিফাই করে ফেললাম। কনক্লুশন 1 রং, কনক্লুশন 2 and 3 রাইট,
তাহলে আমাদের কোন অপশানটি এখানে যাচ্ছে এর সঙ্গে, কারণ 2 and 3 আর ফলোস, তাহলে অপশান বি ইজ রাইট। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। তো পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেটমেন্ট এবং তার রেসপেক্টে 4টে কনক্লুশন। তো আমাদের এখানে একটু জাস্টিফাই করাটা আরও একটি জটিল হয়ে গেল। তো দেখা যাক এই আগে স্টেটমেন্টগুলোর রেসপেক্টে ভেন ডায়াগ্রামগুলো অঙ্কন করে নিই। বলছে অল এরোপ্লেনস আর ট্রেন, অল এরোপ্লেনস আর ট্রেন, অল এরোপ্লেনস আর ট্রেন। This is the aeroplane. Aeroplane, all aeroplane are train. This is the train. Next বলেছে some trains are chair, some trains are chair, some trains are chair. তো আমরা এই স্টেটমেন্ট দুটোর রেসপেক্টে কিন্তু একটা ডায়াগ্রাম অঙ্কন করে ফেললাম। তাহলে এই ডায়াগ্রামের রেসপেক্টে দেখা যাক কনক্লুশনগুলো কিভাবে জাস্টিফাই করা যায়। তাহলে সাম এরোপ্লেনস আর চেয়ার, সাম এরোপ্লেনস আর চেয়ার, আমরা কিন্তু এই ডায়াগ্রাম থেকে সেটা পাচ্ছি না। সাম এরোপ্লেনস আর চেয়ার নয়, চেয়ার আর এরোপ্লেন কিন্তু দুটোই আলাদা আলাদা জিনিস। তো এখানে কেউ কারোর মধ্যে নেই, যেহেতু দুটো আলাদা আলাদা সত্তা, তাই এখানে সাম এরোপ্লেনস আর চেয়ার এটা রং। নেক্সট বলছে সাম চেয়ার্স আর এরোপ্লেন, সাম চেয়ার্স আর এরোপ্লেন, এটাও ঠিক একই রকমভাবে কখনোই পসিবল নয়। এখানে কোনো কিছু চেয়ারও কিন্তু এরোপ্লেন নয়, তাহলে এটাও কাটা। নেক্সট কি বলছে, নেক্সট কনক্লুশন বলছে সাম চেয়ার্স আর ট্রেন, এটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ঠিক, সাম চেয়ার্স আর ট্রেন, চেয়ারের কিছু অংশ কিন্তু ট্রেনের মধ্যে আছে, তাহলে সাম চেয়ার্স আর ট্রেন এটা সঠিক, কনক্লুশন 3। নাম্বার 4 বলছে সাম ট্রেনস আর এরোপ্লেন, অবশ্যই কিন্তু এটা সঠিক, কারণ আমরা বলে দিয়েছি যখন ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ কোয়ান্টিফায়ার থাকবে অল এরোপ্লেনস আর ট্রেনস, তো এটাকে রিভার্স আমরা কিন্তু এইভাবেই লিখবো যে সাম ট্রেনস আর এরোপ্লেনস, তাহলে এটা কিন্তু পসিবল, অর্থাৎ অপশান এই কনক্লুশন 4 কিন্তু সঠিক। তাহলে এর রেসপেক্টে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম অপশান, কনক্লুশন 3 and 4 আর রাইট, তাহলে অপশান ডি। তো এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা হয়তো স্টেটমেন্টের রেসপেক্টে আরও অন্যরকমভাবে ডায়াগ্রামটা অঙ্কন করা যেতে পারতো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে যে কিভাবে আর এই স্টেটমেন্টের রেসপেক্টে ডায়াগ্রামটা অঙ্কন করা যায়। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন নিয়ে। এই স্টেটমেন্ট কনক্লুশনে স্টেটমেন্ট আছে 3টে এবং তার রেসপেক্টে কনক্লুশন হচ্ছে 4টে। তো আগে প্রথমে আমরা স্টেটমেন্টের সাপেক্ষে ভেন ডায়াগ্রামটা এঁকে নেব। বলছে অল ডগস আর র্যাটস, অল ডগস আর র্যাটস, আমরা একটু ফাঁকা জায়গায় এঁকে নিই, অল ডগস আর র্যাটস, তাহলে এটা ডগস, এটা র্যাটস, অল ডগস আর র্যাটস। তারপরে বলছে অল র্যাটস আর ক্রোজ, all rats are crows, তাহলে আমরা অঙ্কন করলাম all rats are crows। 3 নম্বর স্টেটমেন্ট বলছে যে all crows are parrot, all crows are parrot। তো একই রকমভাবে আমরা দেখতে পেলাম এই ডায়াগ্রামটি, মানে এই স্টেটমেন্টগুলির রেসপেক্টে এই ডায়াগ্রামটাই কিন্তু আমরা অঙ্কন করতে পারলাম, প্যারট। তাহলে এই ডায়াগ্রামটার ভিত্তিতে স্টেটমেন্টগুলোকে জাস্টিফাই এবার আমরা করব। স্টেটমেন্টগুলোকে কিভাবে জাস্টিফাই করব? কনক্লুশন 1,
বলছে অল ডগস আর প্যারটস, অল ডগস আর প্যারট, এটা কি সত্যি? এটা কিন্তু সত্যি নয়, কখনোই। তাহলে ফার্স্ট কনক্লুশন বলছে অল ডগস আর প্যারটস। তাহলে আমরা এই ডায়াগ্রাম থেকে কি দেখতে পাচ্ছি? অবশ্যই যেহেতু অল ডগস আর র্যাটস, অল র্যাটস আর ক্রো, অল ক্রো আর প্যারট, তো সিমিলারলি আমরা এইভাবে বলতে পারি যে অল ডগস আর প্যারট। তাহলে কনক্লুশন 1 কিন্তু এই ডায়াগ্রামের রেসপেক্টে সঠিক। নাম্বার 2, সাম প্যারটস আর ডগ। অবভিয়াসলি, কারণ আমরা বলেই দিয়েছিলাম যে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ একটা কোয়ান্টিফায়ার যদি থাকে তাহলে কিন্তু আমরা এখানে যেমন দেওয়া আছে অল ডগস আর র্যাটস, এটা যেমন বিপরীতভাবে অল র্যাটস আর ডগ কখনোই পসিবল নয়, এটা কিন্তু এইভাবে পসিবল যে সাম র্যাটস আর ডগ। তাহলে সেই রেসপেক্টে এখানেও বলা যেতে পারে যে সাম প্যারটস আর ডগস, তো ইট ইজ obviously right. Number 3 বলছে সাম ক্রোজ আর ডগস, সাম ক্রোজ আর ডগস। ঠিক একই রকমভাবে বড় গোল থেকে যখন ছোট গোলের দিকে আসি, অর্থাৎ সাম, এটা কিন্তু সঠিকভাবে নির্দেশ করছে সাম ক্রোজ আর ডগস। তাহলে নাম্বার 3ও কিন্তু এর রেসপেক্টে সঠিক। নাম্বার 4 কি বলছে? অল র্যাটস আর ডগস, অল র্যাটস আর ডগস, এটা কিন্তু কখনোই সত্যি নয়। অল র্যাটস আর ডগস হতে পারে না। একদম ফার্স্ট স্টেটমেন্টে চলে যাও, এখানে বলা ছিল অল ডগস আর র্যাটস, বাট ইট ইজ নট পসিবল ফর দিস অল র্যাটস আর ডগ, এটা কখনোই পসিবল নয়। তো কনক্লুশন 4 কিন্তু রং। তাহলে আমাদের অ্যান্সার এর রেসপেক্টে আমরা কি পাচ্ছি? কনক্লুশন 1, 2 and 3 সঠিক। তাহলে কনক্লুশন অপশান হচ্ছে বি, অপশান বি। তো আজকে লজিক্যাল ডিডাকশনের লজিকের পার্ট 2 এর পর্বে এইটুকুই। এর পরবর্তীতে আমরা পরবর্তী পার্টে যখন যাব আর একটা লজিক্যাল ডিডাকশনের ওপর কোনো চ্যাপ্টার আমরা পড়ব, সেটা সেই পরের ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এর রেসপেক্টে আজকে পার্ট 2 এর রেসপেক্টে যে পিডিএফ দেওয়া হবে সেটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা সেটি কালেক্ট করে নেবে।